আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর সারাদিনের সংবাদ। বাংলাদেশ অবৈধ আর্থিক প্রভাব প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ ইকোসকের বৈঠকে রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, পাচারকৃত অর্থ জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মেগা প্রকল্প দুর্নীতির সুযোগ তৈরি করে অর্থ বিদেশে পাচারের পথ খুলে দেয়। স্বচ্ছ তথ্য আদান প্রদান ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের উপর জোর দেন তিনি। পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যবহারের আহ্বান জানান। মাদারীপুরের কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। অভিযানে ৬৭ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে জানায় বাহিনী। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত হচ্ছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় তার পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঢাকা সেনানিবাসে অস্ত্র ও গানম্যান নিয়ে প্রবেশের বিষয়ে আলোচনা তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সেনানিবাসে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত এমপির হলেও ক্যান্টনমেন্ট আইন অনুযায়ী বেসামরিকদের অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি নেই। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট সেনাকর্মীরাও শাস্তির আওতায় পড়তে পারেন। বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও $১৭১ মিলিয়ন কিনেছে। প্রতি ডলারের কাট অফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি মাসে ২ দফায় প্রায় $৩৮৯ মিলিয়ন কেনা হয়েছে। চলতি অর্থবছরে মোট কেনা ডলারের পরিমাণ ৪.৩২ বিলিয়ন। রিজার্ভ শক্তিশালী করাই এই উদ্যোগের লক্ষ্য। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। জামায়াত ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছে। যুবকদের প্রাধান্য, নারী নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের অঙ্গীকার করা হয়। 10টি মৌলিক প্রতিশ্রুতিতে সততা ও ইনসাফের কথা বলা হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দেন ডক্টর শফিকুর রহমান। ইস্তেহারকে জনবান্ধব ও শান্তিবান্ধব বলে দাবি করা হয়। পঞ্চগড় ১ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সার্জিস আলমের প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের পর মাইক ব্যবহারের কারণে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। প্রতিনিধি আইন মানার কথা জানিয়ে জরিমানা পরিশোধ করেন। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে বলে জানিয়েছে ইসি। ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট দেশে না এলে গণনায় যুক্ত হবে না। প্রবাসীদের দ্রুত ব্যালট পাঠানোর অনুরোধ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সিআরএফ ও বিইপিওএস এর যৌথ জরিপে দেখা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৪৮% ভোটার এখন বিএনপিকে পছন্দ করছে। জরিপ অনুযায়ী ২৯% ভোটার জামায়াতকে, ৬.৫% এনসিপিকে এবং ১৩% অন্যান্য দলকে সমর্থন করছে। জরিপে ৯০%-এর বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে জানান। ভোটারদের কাছে দুর্নীতি ও সুশাসনই আসন্ন নির্বাচনের প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বেলা ১২:৩০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই জনসভা আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুর রহমান। এই প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রকাশ্য জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি। কেন্দ্রীয় আমিরের আগমন ঘিরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার কুয়ারা রাজ্যে সশস্ত্র হামলায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। জিহাদি গোষ্ঠীর সদস্যরা গ্রামবাসীদের সারিবদ্ধ করে গুলি করে হত্যা করে। অ্যামনেস্টির মতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিরাপত্তা বাহিনীর গাফিলতির অভিযোগ উঠেছে। পুরো দেশ জুড়ে নিরাপত্তার সংকট তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলাকালীন গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু, যার মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। তুফা ও জৈতুন এলাকায় গোলাবর্ষণে ১৪ জন নিহত হন। খান ইউনুসের তাবু ও আল মাওয়াসি ক্যাম্পে আরও ৬ জন মারা গেছে। গাজার আবাসিক এলাকায় পূর্ব সতর্কতা ছাড়া হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় রুটিন অপারেশনের সময় এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এই চুক্তি দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং সীমিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চুক্তি শেষ হওয়ার ফলে নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যেতে পারে এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এটি একটি বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক হুমকি মোকাবেলায় আরও সতর্ক হতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। ফার্স জানায়, আইআরজিসি শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে ঘাঁটিটি উদ্বোধন করা হয়। সেনাপ্রধান আব্দুল রহিম মুসাবি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও শক্তিশালী করছে। তিনি দাবি করেন, যে কোনো শত্রু হামলা মোকাবেলায় দেশটি প্রস্তুত। মার্কিন সামরিক তৎপরতা বাড়ার সময় এই ঘোষণায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।